কি ব্যাপার? একটু আগে দেখলাম নামাজ পড়লা, এখন আবার তাসবিহ পড়তেছো। ঘটনা কি? কখনো তো তোমারে নামাজ পড়তে দেখি নাই। এটাই তো ভুল করছি শেফালি। নামাজ পড়ার বয়স হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়া উচিত ছিল, আল্লাহর ইবাদত করা উচিত ছিল, কিন্তু দুনিয়ার মুহে পড়া সব ভুলে গেছি। আমি তো আর বেশি দিন বাঁচুম না, তাই যেই কদিন বাঁচুম নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চামো, যাতে আল্লাহ আমার মাফ করে দেয়। শোনো শেফালি, আমি সেই কদিন বাইসে আসছি, আমি যদি নামাজ পড়তে ভুলে যাই তুমি আমার মনে করাই দিবা। আমি যদি নামাজ পড়তে অলসতা করি, তুমি ধমক দিয়ে হইলেও আমাকে নামাজ পড়তে পাঠাইবা। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করো, তোমার মধ্যে এই পরিবর্তন দেখে আমার যে কি ভালো লাগতেছে। আরো বেশি ভালো লাগতো তুমি যদি সারা জীবন আমার সাথে বাইচা থাকতে পারতা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হইব। আল্লাহ আমাদের সবাইকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে। হায়াত শেষ হয়ে গেলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তুমি আবার কথা দাও, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমেনা, আমেনা, এদিকে আয়। ভাইজান ডাকছো? হ, তুই কালকে সকালবেলা কাপড় চোপড় সব গুছায় তোর শ্বশুর বাড়িতে যাবি। ভাইজান, ওরা তো যৌতুক চাই, তুমি কি যৌতুকের টাকা জোগাড় করছো? সেটা আমি বুঝুম, তোরে যাইতে কইছি, কালকে সকালবেলা তুই যাবি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি কালকে সকালবেলা চলে যাবেন। খারাও, তোমার ভাইয়ের কাছ থেকে যে 1 লাখ টাকা আনার কথা ছিল, আনছো? না আম্মা, কোনো টাকা আনি নাই। টাকা আনো নাই মানে? তোমার কত বড় সাহস, তুমি টাকা ছাড়া আমার বাড়িতে ঢুকতেছো কেন? আপনার পোলা টাকারে বিয়া করে নাই, আমারে বিয়া করছে। আর এইটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে ঢোকার অধিকার আমার আছে। খবরদার হারামজাদি, কথাবার্তা হুশ করে কবি। কার সাথে কথা কইতেছিস তুই? ফকিন্নির বাচ্চা কোনানকার, তোরে মাত্র 1 লাখ টাকা আনতে কইছি তোর ভার কাছ থেকে, তুই সেই টাকাটা নিয়ে আসতে পারস নাই। তুই ঢ্যাং 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 করতে করতে আমার বাড়িতে আইসোস, আমার লগে সংসার করতে। ওই তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? আমি তোরে সাফ সাফ কইতাছি, তুই যদি টাকা না আনতে পারস, তোর লগে আমি সংসার করব না, তোর আমি তালাক দিমু। যৌতুক দেওয়া আর নেওয়া দুইটাই সমান অপরাধ। আমি আমার ভাইয়ের থাইকা যৌতুকের লাগে 1 টাকা আনতে পারবো না। তুমি যৌতুক আনতে পারবে না, আবার আমার পোলার লাগাইছো সংসার করতে। এই, তুই আরে তালাক দে, এক্ষুনি তালাক দে। তোর সংসার করো না, আমি ছুটাইতাছি, খারা। তুমি ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো, ওর লগে আমি সংসার করব না, ওরে এখন নেই মুহূর্তে আমি তালাক দিমু। এক তালাক।